এ তো কচি গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই, বোঝো না? তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি নাকি? তাই আমাদের নিজেদের রস। নতুন বিয়ে করে বাড়ি গিয়ে পার্কে যায়, এইবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয়, এই তোর শ্বশুর বাড়ি শালি কয়টা? ও নয়, তুই কি বুঝিস এই শালি? ও মোটে হাসিয়ে পড়িছে, শালি আধা ঘর বাড়ি। আরে বউয়ের চাইতে শালি নিয়েই তো আনন্দ, কি সত্যি কথা না? বউ তো ওরা তো রেজিস্ট্রি করা হয়েই গেছে, আনরেজিস্টার্ড। শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি। এই বাসুর 5টা শালি, এত আনন্দ খালি খালি। ওরে বাসুরে দোলের দিন আলি কয় বাবা ওই দিন আমার আনিয়ে না, একটা বছর পরে একটু রোগ মাখাই সবার একটু টুটু। কি আপনার আমারে খারাপ বলবেন নাকি? নাকি আমি এসব বাজে কথা বলতেছি? যে ভালো কথা, ওই মা বলতেছে ভালো কথা বলেছে, ভালো যাক। হরে কৃষ্ণ, এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে কোন জায়গাতে? তা ওই পার্কে গিয়ে সব পার্কে গিয়ে সব বলা বলি করছে। একজন বলছে আমার কপাল খারাপ, আমার একজনও শালি নাই। কয় তুই এই জায়গা বিয়ে করতে গেলি কেন? কে কি খেলো, শ্বশুর বাড়ি কেমন ছিল, সব আলাপ হয় না? তারপরে বউগুলো নতুন বিয়ের পরে তারাও তো আলাপ করে, স্বামীটা কেমন হয়েছে, এরকম হয় না? না আপনাকে তো আমি কব না, ওটা আপনারা কই নেন গিয়ে, আপনাকে কথা অন্যরকম, সে কথা আমি করতে পারি না। হরি বল হরি বল, বোঝেন না? তা একজন ওর মধ্যে একজন বলছে শোন, আমার 4-5টা শালি, কিন্তু আমারে ঠকাতেই চাইছিল ভীষণ, কিন্তু ঠকাতে পারে নাই। আমি এক ডোক খাইয়েই ঠিক পেয়ে গেছি। ওই যে এক ডোক খাইছে সেইটার থেকে গল্পটা আইছে। কীরকম? আমার তো বাড়ি টাউনে, আমি তো বিয়ে করেছি ডাউনে। শ্বশুর বাড়ি যেয়ে দেখি যে ব্যাপারটা কি, সে গাছের উপরে হাড়ি বাঁধা, মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজে রাখে, রস পড়ে না, ফোটে ফোটে রস, দেখেননি খেজুরের রস, আহা হা। তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে, ওই যে গাছে ওই যে কি হাড়ি? শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ, জানে না তো এগুলো। বলে ওটা হচ্ছে রস পড়ে, রস, খেজুরের রস। তা আমি বললাম কি আমার একটু দিবা? হ্যাঁ, সন্ধ্যার সময় রসটা ভালো হবে, সেই রস দেবো। কিরে পটপট করে ওঠে কেন? হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন? শুনে না, এখন সন্ধ্যার সময় শালিরা তো আর গাছে উঠতে পারে না। ওর মধ্যে 5-6 শালিরা বলছে কার শরীর করা বেশি, প্রস্রাব কার বেশি লাল। ও একজন কয় আমার এই 3 দিন পায়খানা হয় না, আমার শরীর করা। কয় তাহলে একটা কাঁচের গ্লাস নিয়ে আই, ওই রস বড়িছে নিজের রস। আর ওই জামাই বাবুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে কয় নাও জামাই বাবু নাও খাও। জামাই বাবু যেই এক ডোক খাইছে না, খেয়ে দেখে কোনো মিঠে না, এ কি নোনতা। হ্যাঁ শালি তোরা কি দিবি? কয় এ তো কচি গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই, বোঝো না? তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি নাকি? তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছি। কয় ওই এক ডোক খাইয়ে ঠিক পাইছি, আমি গ্লাস ধরে ফেলাই দিছি, আর খাই নাই। অনেকে আবার প্রথম ঠিক পায় না, এক ডোক খাইয়ে ঠিক পায়। জয় রাধে, নিতাই গৌর হরি বল। শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে ছিলাম তো, পাগলের গান আছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধর্মে মাথার কেশ, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ।
সাধুর বেশ ধরেনি, কিন্তু আমি বলতে পারি উনি যদি কোনো বাক্য দেয় কাউকে, সে বাক্য সত্য হবে। সেই স্তরের বৈষ্ণব উনি। আপনারা বুঝলেন না কোন মানুষটা আপনাদের কাছে থেকে কি করে গেল। একদিন বুঝবেন, যেদিন থাকবে না। আমি তার শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণাম জানাই। এবং যে গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন, যে পিতার ঔরসে তিনি এই জগতে এসেছিলেন, সেই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা সন্তান এমন শুভক্ষণে আপনারা ঈশ্বরকে স্মরণ করে এনেছিলেন, যার দ্বারায় হাজার হাজার মানুষ আজ ধর্মমুখী হচ্ছে, প্রেম ভক্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে কত বড় কথা। সেই মা বাবা, তাদের চরণ আমি বন্দনা করি, সেই মাতা পিতার চরণ। আপনাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি। কি সুন্দর এখন পরিবেশটা দেখেন তো, মনে হয় আমরা একদম বৃন্দাবনে বাকে বিহারীজি যে মন্দির, সেই মন্দিরে যেন আমরা সবাই বসে আছি, নাকি? এইরকম মনোবৃত্তি থাকবে। এই জন্যে কবি রসরাজ তারক গোসাই হরিলীলামৃতে লিখেছেন, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন, অর্থাৎ দীক্ষা নিয়ে গুরুর কাছে গিয়ে, দীক্ষা নিয়ে গুরুর কাছ থেকে যে তীর্থে যাবে, সেই তীর্থের মাহাত্ম্য আগে তুমি উপলব্ধি করবে। কোথায় যাবে? বৃন্দাবনে। কেন যাবে বৃন্দাবনে? কি আছে বৃন্দাবনে? এখানেও তো অনেক বন আছে, সেখানে গেলে হয় না? না, গুরু তোমাকে জ্ঞান বোধ জাগিয়ে দেবে। বাবা, ওই বৃন্দাবনে গোলক বিহারী হরি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ মূর্তি ধরি, এবং যিনি প্রেমময়ী রাধারানী এবং অষ্টসখী দ্বাদশ গোপাল, হ্যাঁ, নয় মঞ্জরী, তারা লীলা করেছিল। তাদের সেই লীলাভূমি, তাদের সেই পদরেণু আজও সেই বৃন্দাবনের ধুলিতে মিশে আছে। বাবা, যে বৃক্ষ আদি তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। একবার গিয়ে ব্রজের ধুলিতে ঘোরাঘুরি দিয়ে এসো বাবা, জীবন ধন্য হবে। বাড়ির থেকে একটা ভাব হবে বৃন্দাবনে যাওয়ার, কান্তি কান্তি যাবে গাড়িতে, কখন পৌঁছাবে রাধারানী। বাবারে, রাধারানীর কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা যায় না রে বাবা। তাই রাধারানীর কাছে নিবেদন করো, হে রাধারানী তুমি আমাকে নাও। অবাক হয়ে যাবেন, বৃন্দাবনে মেয়েদের দলের গান হতো না। আমি প্রথম করতাল বাজাতে গেলাম আজ থেকে 38 বছর আগে কি 40 বছর আগে হবে। বঙ্কবিহারী সম্প্রদায়ে বললাম, আমাকে একটু করতাল বাজাতে নিয়ে চলো না। নিয়ে গেল, দেখতে শুনতে ভালো, গানও গাইতে পারি। করতাল বাজাতে গেলাম। এইবার হরিণীকুঞ্জে নাম কীর্তন, 7 দিনের নাম কীর্তন। হরিণীকুঞ্জ এখনো আছে, জানকীনাথ আনন্দ ছিলেন, তিনি নাই। এবার আমি করতাল বাজিয়ে 2-1 মুখ যখন গাচ্ছি, আমি গাচ্ছি মানে কি, আমি তো সেই ভাব নিয়ে, প্রেম নিয়ে আমি বৃন্দাবনে গেছি। রাত্রে তোর ঘুমাই না, প্রথম রাত্রে পুরো যমুনার কুল দিয়ে দৌড়াচ্ছি। কৃষ্ণের বাঁশি এখনো বাজে, ভবা পাগলা বলেছে, আমাকে শুনতে হবে। যমুনার কুল দিয়ে দৌড়াচ্ছি, কখনো পড়ে যাচ্ছি, কেটে যাচ্ছে, এখানে ছুলে গেল, কি হলো ওই বোধ নাই। হঠাৎ শুনি সে যে কি মধুর সুর বাতাসে ভেসে আসছে। তারপরে আমি আর জানি না, তারপরে কি হয়েছে আমি জানি না। আমি যমুনার পাড়েই পড়েছিলাম। সেই ভাব নিয়েই হরে কৃষ্ণ নাম গাইতেছি। বঙ্কবিহারী মন্দিরে যিনি প্রতিদিন 2002 টাকা 40 বছর আগে সেবার জন্যে দিতেন, ওঙ্কারনাথ মুনিমজি, আমি কীর্তনের আসর থেকে বেরোলে উনি আমাকে জড়িয়ে ধরে ওনার বাড়িতে নিয়ে গেলেন, পাশেই বঙ্কবিহারী মন্দিরের পাশেই। সে যে কি প্রেম, সে যে কি ভালোবাসা। জানকীনাথ আনন্দ আমাকে ডাকলেন। উনি ভেবেছে ওই দলের মালিক বুঝি আমি। আমি বললাম
আমি এ দলের মালিক না। ওনারা দলকে বলে মণ্ডলী। हमारा एक मंडली है, वो मंडली का नाम भवा पगला मंडली। वो हमारा पिता है, हमारा बहन है, हमारा धर्मपत्नी है, ऐसा ठीक है, वो मंडली हम चाहिए। আমি শুধু রাধারানীর কাছে প্রার্থনা করতেছিলাম, রাধারানী এরা সবাই বলছে যে মেয়েদের দল নেয় না কেন, যে মেয়েদের আবার ওই অসুবিধা টুবিধা হয় কিনা, ওই অবস্থায় গান গায় কিনা, বুঝতে পারছেন কি বলছি? ও বাবা জানকীনাথ আনন্দ পরের বছর আমার উপর 6 দলের দায়িত্ব দিয়ে দিয়েছে। এইবার আমি যখন গিয়ে বললাম আগামী বছর 6 দলের বায়না নিয়ে আসছি, সব দল মিটিংয়ে বইছে, এই শালারে আনলো কেডা এই জায়গায়, এরে আনলো কেডা? বুঝতে পারছেন ঘটনাটা কি? পরপর 6 বৎসর ওই কীর্তনের দায়িত্ব এই অধমের উপর ছিল। বৃন্দাবনে ওর ফাঁকে ফাঁকে, মন্দিরের ফাঁকে বিভিন্ন মন্দিরে 2 ঘন্টার জন্য গান গাইতে যেতাম। ওখানে একটা যমুনার পাড়ে হরি মন্দির আছে, ওখানে বিকেল 4টে-6টায় ভীমপলশ্রীর আসর। ওখানে তোর ব্যবসা করতে যাই নাই, আমার গুরুদেব তো বলে দিয়েছে বৃন্দাবনটা কি, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। কথা বলো না, কার ফোন একটু বন্ধ করো মা। গান এমন লাগা লেগেছে, কোনো মেঘ নাই, পরিষ্কার আকাশ, একটা ময়ূর পেখম ধরে আসরের পাশে এলো। আস্তে আস্তে 12টা ময়ূর পেখম ধরে আসরটা ঘিরে ফেলল। দেখলাম সেদিন লীলা, নামের কি মহিমা। আসরে কে কোথায় কার খোল চলে গেছে, কার করতাল চলে গেছে, শুধু কান্নাকাটি, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সবাই গড়াচ্ছে হা কৃষ্ণ। আজকে আপনারা এখানে এসেছেন, আমার কথায় রাগ করবেন না। আমি ধাক্কাটা দিলাম আজকের থেকে যেন ওই বোধটা জাগে, যেদিন আমরা যেখানে যে পরিবেশে যাব সেই পরিবেশ রক্ষা করব মা। ঠিক আছে মা, মনে থাকবে তো? যে পরিবেশে গিয়ে বসবো সেই পরিবেশটা আমরা রক্ষা করে চলবো। এটা গুরুই তো আপনাকে বলে দেবে, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। সব তীর্থের মূলই তো নাম সংকীর্তন, নাকি? যেখানে নাম সংকীর্তন সেখানেই তো মধুর বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি এ নারদ। এই তো মহাতীর্থ, এই তো মহাবৃন্দাবন ধাম, এই তো আমার ব্রজবাসী। হরিবল হরিবল। এটা আমাদের মনে রাখতে হবে। এবং যারা এখনো দীক্ষা নেননি, সদ্গুরু দেখে দীক্ষা গ্রহণ করবেন, গুরুর কাছে পরামর্শ নেবেন, প্রেমিক গুরু ধরবেন। প্রেমিক গুরু মনে থাকবে, প্রেমিক গুরু। প্রেমিক গুরু যারা, তাদের কোনো আসক্তি থাকে না, আসক্তি শূন্য হয় তারা। আপনি ওই দেখবেন যারা হচ্ছে লোভী গুরু, 10 টাকা দেবে যে শিষ্য, তার বাড়ি যায় না, তার দিকে ফিরেও চায় না। যে এই 500 টাকার নোট দেবে, আরে কোলাকুলি দিয়ে কবে বাবা ভালো আছিস তোরা, কায়দা কত দেখবে, আছে না এরকম নাকি? আর ঘন ঘন সেই বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, আর গরিব শিষ্য তার বাড়ির কাছেও যাবে না। ওরা হচ্ছে লোভী গুরু। লোভী গুরু ধরলে কিন্তু কাজ হবে না, বলে দিলাম। প্রেমিক গুরু ধরতে হবে, যিনি কোনো কিছুতে আসক্ত নয়, যার উদ্দেশ্য মানুষকে ঈশ্বরমুখী করা, নিজের সাধন ভজনে থাকা। জয় রাধে। আমি পুনঃ পুনঃ শঙ্কর সাধুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তার মাতা পিতার প্রতি প্রণাম জানাই, তার পারিষদ বর্গ যারা আছে সবাইকে প্রণাম জানাই। আজকে যে পালাটা আরম্ভ হয়েছে আমার বিপক্ষে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, তিনি নাম ধরেছেন কি? শ্যামানন্দ পরিব্রাজক। পরিব্রাজক মানে কি? যারা ঘুরে ঘুরে বেড়ায়। বুঝতে পারছেন? এ দেশ ও দেশ, এখানে ওখানে ঘুরে ঘুরে সমস্ত কালেকশন করে, কোথাকার কি অবস্থা সেইগুলো। আর আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী।
বেশ ভালো কথা। কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই নাম ধরি আমি। আমার কথাটা ছিল কি, সাকার ছাড়া রস আস্বাদন হয় না, তাই না? যে যেমন ভজন করে করুক, সে ঈশ্বর তার কাছে তেমন, কিন্তু একেশ্বর এ কথার থেকে তুমিও নড়তে পারবে না, জগতে কেউ নড়তে পারবে না। ওই যে সূরাটা প্রথম বলেছিলে, কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওটা একেশ্বরবাদের কথা। এইবার মুসলমানরা তারা নিরাকার আল্লাহর উপাসনা করে, ইবাদত করে। খ্রিস্টানরা নিরাকার গডের ইবাদত করে। এই জন্য তাদের কাছে আল্লাহ বা গড কোনোদিন মূর্তি ধরে দেখা দেবে না। আবার মুসলমান ধর্মের 4টে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মতের মুসলমান যারা, প্রেম ভক্তিতে পরিপূর্ণ তারা, কিন্তু তারা চায় আল্লাহকে সাকার রূপে দর্শন করতে। একটা প্রশ্নের জবাব দিতে পারবে কি শ্যামানন্দ? হাদিসে লেখা আছে নামাজ কবুল হয়। কার নামাজ কবুল হয়? যে আল্লাহকে দর্শন করে সেজদা দেয়। আল্লাহকে দর্শন করে সেজদা দিতে হয়, মনে মনে তার একটা মূর্তি অঙ্কন করতে হয়, তার একটা ছবি কিন্তু দেখে তখন সেজদা দিতে হয়। হ্যাঁ, একটা রূপ দেখতেই হবে তোমার। তারা ওই রূপ দেখে, আর এরা এই রূপ মাটি দিয়ে কিংবা কাঠ দিয়ে কিংবা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি করে, সব সময় সেটাকে পূজা করে। এইটা কেন বললো তাহলে বলো? যে তোমার নামাজ কবুল হবে কখন? তুমি আল্লাহর রূপ দর্শন করে সেজদা দেবে যখন। দেখেছেন কি ভেজাল মার্কা কথা? আবার আল্লাহ নিরাকার, আবার আল্লাহর রূপ দেখতে হবে। ভেজাল কত দেখেন। যদি নিরাকার বলো, নিরাকারই বলো। নিরাকার সেজদা দেবা কোন জায়গায়? সেজদাটা দেবা কোন জায়গায়? নিরাকার, সব জায়গায় সেজদা দেবা। এই জন্যে আমি কারো নিন্দাবন্ধ করব না, কিন্তু আনন্দ যদি তুমি পেতে চাও, রস আস্বাদন যদি তুমি করতে চাও, তাহলে তোমার সাকার ভজন শ্রেষ্ঠ ভজন। এই সাকার ভজনের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর মধ্যে আবার শ্রেণীভেদ আছে, সেগুলো বলছি। একটা গান গাই, গানের মধ্যে দিয়ে বলছি। বন্ধুরে তোমার ভাবের ভাবনায় আমায় রেখো চিরদিন। আরে
শক্তি শূন্য হোক না জানু আমার হাতে হত বল, যেন শুকায় না মোর নয়নের লো ভক্তি ফুল দল। দীনবন্ধু রে দীনবন্ধু রে ও দীনবন্ধু রে শূন্য হোক না জানু ওরে দয়া আমার হাতে হত বল, যেন শুকায় না মোর নয়নের লো ভক্তি ফুল দল। আমার চিত্ত নিত্য রেখো নির্মল, চিত্ত নিত্য রেখো নির্মল ওহে ভক্তাধীন রে তোমার ভাবে বসে শোনেন নারী নরে। ভক্ত যখন ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করে, নিবেদন করে, সেই নিবেদনের সুর ধরে আমার এই গান। শ্যামানন্দ, তুমি কি করতে চাও ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ? যদি সম্বন্ধ করতে চাও, তুমি যে প্রশ্ন দান করেছ সমাজস্থান, ঈশ্বর আত্মা আর ভগবান এক নয়, এই জায়গাটাই তোমার গন্ডগোল বাধায়। যিনি সেই ঈশ্বর বা পরমেশ্বর, তারই অনুসত্তা আত্মা। আর তিনি যখন মানব আকারে ধরা পড়ে, নরাকারে ধরা পড়ে, যে কৃষ্ণের যত তো খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারই শরীর, সেই পরমেশ্বরেরই শরীর, তিনি ভগবান রূপে সরৈশ্বর্যপূর্ণ জ ইহ ভগবান স্বয়ং। তোমার মতো আমার মতো হয়েই তিনি মানুষের আকার ধরে আসেন, কিন্তু মানুষের দ্বারা জন্মগ্রহণ করেন না, একজন মাতা পিতাকে অবলম্বন করেন। ভাগবতে কি লেখা আছে? সর্বে নিত্যা শাশ্বতশ্চ দেহস্তস্য পরাত্মনে হেয় পাদেও রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। তিনি নিত্য, তিনি অবিনশ্বর, শাশ্বত, সর্বে নিত্যা শাশ্বতশ্চ। তাহলে তিনি করুণাবশত নিজেকে নিজে সৃজন করেন। একটা মা বাবাকে অবলম্বন করেন কেন? যদিও যাই আমি ভবসিন্ধু পার, তথাপিও নাতে জীব এই লোকাচার। আপনারা বলুন দেখি, নারী পুরুষ একটা কারাগারে দুইজনকে দুই ঘরে শৃঙ্খলে বন্দি করে আবদ্ধ করে রাখলে তাদের মধ্যে গর্ভের সঞ্চার হয় নাকি? মিলন না হলে হবে? এখনো কংসের কারাগার মথুরাতে আছে, যদিও অর্ধেকটা মসজিদ করে রেখেছে, এখনো আছে।
পুরো কারাগারটার অর্ধেকটাকে মসজিদ করেছে। সেই পুরানো কারাগার রয়েছে, একদম তেলচিটে হয়ে গেছে, অনেক পুরানো না, ৫,০০০ বছর আগে, ৫,৫০০ বছর, দেখলে বোঝা যায়। দুটো রুমের ভিতরে মা বাবাকে আবদ্ধ করে রেখেছে, তার মধ্যে দিয়ে গর্ভের সঞ্চার হলো, বায়ু গর্ভ। বায়ু গর্ভ কেন? তাকে আসতে হবে, আসতে হলে যে মাতা পিতাকে অবলম্বন করতে হবে, তাই না হলে ঠিকানা থাকে না। বুঝতে পারছেন? বিশেষ কারণে যখন তিনি আবির্ভূত হন তখন মা বাবা লাগে না। যেমন প্রহ্লাদকে রক্ষিবার তরে নরসিংহ মূর্তি ধরে, সেখানে মা বাবা নাই, ছোট আছে, নরসিংহ মূর্তির পূজা করো, তার মা বাবা। মৎস্য রূপ ধারণ করেছিল, কুর্ম রূপ ধারণ করেছিল, বরাহ রূপ ধারণ করেছিল। বিশেষ কারণ এবং ভক্তের ভক্তির দ্বারায় যখন মূর্তির মধ্যে তিনি আবির্ভূত হয়, সেখানেও কিন্তু মাতা পিতার দ্বারাই নয়, ভক্তের ভক্তির দ্বারাই আবির্ভূত হয়। এই জন্য যখন কংসের কারাগারে মা বাবাকে অবলম্বন করে তিনি এলেন, কে এলেন? সে পরমেশ্বর, তারই অনুসত্তা আমরা প্রতিটি আত্মা। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে ঈশ্বর হচ্ছে বিভূচিত আর জীব হচ্ছে অনুচিত, অনুচিত। দেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি ছোট ছোট, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, স্বরূপ বিচারী। তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ। পরেরটুকু শুধু আমি যে ছেড়ে দেবো, পরে কি করলাম সেটুকু করতে হবে তোমার। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, এই অতি অল্পতর, অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বাবা বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে অজ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে আছে আগে জনমুক্ত, কোটি মুক্ত মধ্যে আছে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। বৃহৎ একটা সাগর বা মহাসাগর, সেই সাগরের জল লবণাক্ত না তিক্ত না মিষ্টি? এটা বুঝতে গেলে কি পুরো সাগরের জলটাকে পান করা লাগে? কথা বলবেন কতটুকু? অঙ্গুলির অগ্রভাগে যতটুকু লাগে এক ফোঁটা জল তারে কয়। ওই জল যদি কেহ জিহ্বার
লাগায়, তাহলে সে বুঝতে পারে লবণ আছে জলের ভিতরে। তাহলে সাগরের জল সম্পর্কে তার বোধ জন্মায়, সেই জল খাবে না। বোঝা যাচ্ছে তো? তাহলে পরমাত্মা সাগর, মহাসাগর, অনন্ত সাগর, সেখান থেকে এক বিন্দু আত্মা। এই জন্যে বাইবেলে লিখেছে নো দাই সেলফ, নিজেকে জানো। বৈষ্ণব তত্ত্বে বলছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। তুমি কে? তোমাকে তুমি যখন জানতে পারবে তখন তুমি দেখবে তুমি সেই অমৃতের সন্তান, অমৃতের কণা, অমৃত পুত্র। বোঝা যাচ্ছে তো? তাহলে পরমেশ্বর অনন্ত মহাসাগর, আত্মা অনুসত্তা। তাহলে আমাকে যারা জ্ঞানী তারা হচ্ছে সেই ওই বোধটা নিয়ে থাকে নিরাকার অনন্ত ব্রহ্ম। কিন্তু সেই ব্রহ্ম তার যে আস্বাদ কেমন নিজেকে না জানলে বোঝা যায় না। আমি অনন্ত আকাশে পাখি রে, অনন্ত আকাশের আমি অনন্ত আকাশে পাখি রে, অনন্ত আকাশের পাখি। আমি সেই অনন্ত সত্তারই অনুসত্তা। একটা সাগরের জলে হাজার হাজার ভাঁড়ের মধ্যে জল ভরে দিলে আর ওই ভাঁড়ের মুখ আটকিয়ে ফেলে যদি সাগরের জলে ফেলে দেয়, তাহলে ওই ভাঁড়ের মধ্যেও জল, ভাঁড়ের বাইরেও জল, কিন্তু যোগাযোগ নাই। ভিতরের জল ভাবছে আমি কবে সাগর পাবো, সাগর পাবো, কিন্তু সে সাগরের মধ্যেই ডুবে আছে। আরে কি কায়দা! যদি ওর এক পাশ দিয়ে একটু ছিদ্র করে দেওয়া যায় তাহলে দুই জল একাকার হয়ে যায়। এই যে মায়ার বেড়ি দিয়ে ঘেরা আছে তো, আহা জীব মায়ার আবরণ দিয়ে ঘেরা থাকে বলে সেই আনন্দময় ব্রহ্ম সাগরে থাকতেও বোঝে না। এই জন্য গুরু কৃপা, গুরু কৃপায় যদি সেই মায়ার বেড়ি, মায়ার আবরণ ওটা কেটে দেওয়া যায়, তাহলে নিজের মধ্যে যে সত্তা, সেই যে ক্ষুদ্র আত্মা, আর সেই পরমাত্মার সঙ্গে একাকার হয়ে গিয়ে পরমানন্দে সেই ঢেউ খেলায়। আমি অনন্ত আকাশে পাখি রে, আমি অনন্ত আকাশে পাখি, আমি অনন্ত আকাশে পাখি রে, আমি অনন্ত আকাশে পাখি। ওরে কেন হেন ক্ষুদ্রতায় আবদ্ধ হয়ে থাকি, আমি অনন্ত আকাশে পাখি, আমি অনন্ত আকাশে পাখি রে, আমি অনন্ত আকাশে পাখি।
আমি একদম কখর মতো বুঝাচ্ছি, কিন্তু গুরু কৃপায় যেটুক পেয়েছি সেটুকুই বলছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, ছোট বাজাও একটু আমার কথাগুলো শোনো মন দিয়ে, তোমরাও গান শোনো, তাহলে জীবনে কাজ হবে না, এক কাজে দুটো কাজ হয়ে যাবে, সাধন ভজনও হবে, আবার গান গেয়ে পয়সাও পাবো, টুন বাজাইয়ে পয়সাও পাবো, বৌমাও ভালো আনন্দে থাকবে, সংসারটাও ভালো চলবে। কি সুযোগ! মানুষের ভালোবাসা পাচ্ছ, মানুষের বিছানায় শুচ্ছ, মানুষের খাবার খাচ্ছ, আবার নিজের সাধনাও হচ্ছে। হয় যদি কেউ এটার মধ্যে মন ডুবিয়ে দেয়, আর যদি আমি ভাবি যে আমি জন দিতে আইছি, জন দিয়ে গেলাম, তাহলে তার কিছু হবে না। একদম মন প্রাণ দিয়ে মিশে যেতে হবে, কোথায় কতটুকু। এই জন্যে তিনটে স্তরে ভাগ করেছে কেন? যারা জ্ঞানী তারা নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করে, বিশ্বাস করে যে হ্যাঁ একটা ব্রহ্ম, সে নিরাকার, অনন্ত, অসীম, অনাদি। যেমন বৈজ্ঞানিকরাও বলছে একটা সুপ্রিম পাওয়ার আছে, যে পাওয়ারের দ্বারায় অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা চলছে। বুঝতে পারছেন কি বলছি? এটা বিজ্ঞানেও স্বীকার করেছে। তাকে খুঁজছে, সেই মৌলিক সত্তাকে খুঁজছে, কি আছে, খুঁজতে খুঁজতে গিয়ে একটা জায়গায় ঠেকে গেল। কারণ বিজ্ঞান তো, আধুনিক বিজ্ঞান বস্তুবাদী, তো বস্তুবাদ। এই জন্য বস্তুকে ভাঙা আরম্ভ করলো। বস্তুকে ভেঙে কি পেল? মলিকুল, অণু। অণুকে ভেঙে পেল পরমাণু, মহাশক্তিধর। তখন বৈজ্ঞানিকরা ভাবলো আমরা পেয়ে গেছি, পরমাণুই সৃষ্টির মূল, এইটাই মহাশক্তি। এবং বলেই ফেললো অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কে বলেছিল কথাটা? অগস্ট কমতে, বৈজ্ঞানিক। কিন্তু রাদারফোর্ড আর একজন বৈজ্ঞানিক, সে তার টিম নিয়ে আবার গবেষণায় বসে গেল। গবেষণা করতে করতে, রিসার্চ করতে করতে পরমাণু ভেঙে ফেললো। কি বেরোলো? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। বললো তোমরা যে পর্যন্ত গিয়ে থেমেছিলে, ওর অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। এই দেখো পরমাণু ভেঙেছি, তার মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া গেছে। নিউক্লিয়াসও ভাঙা যায়, ওটাও মৌলিক না, ওটাও যৌগিক শক্তি। কিন্তু নিউক্লিয়াস ভাঙলে বিরাট বিস্ফোরণ হবে। ওর মধ্যে অ্যাসিডট্রন, বেসিডট্রন, আরো কিছু রয়েছে। তাহলে সেই পরম ব্রহ্ম পর্যন্ত কিন্তু যেতে পারলো না বৈজ্ঞানিকরা। এত সূক্ষ্ম, সূক্ষ্মাতে সূক্ষ্ম। সাধারণ এক করোনার ঠেলায় পৃথিবী কাঁপিয়ে উঠেছে। করোনা দেখেছে কেউ? তোমরা দেখছো? করোনা কেউ দেখিনি আমরা। ওটা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না। খুব ধীরে ধীরে মাখাইয়ে মাখাইয়ে আলাপ করো। বেহালাটা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কিসে দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যাকে বলে মাইক্রোস্কোপ। তাহলে যতদিন মাইক্রোস্কোপ জগতে তৈরি না হয়েছিল ততদিন কি আর ভাইরাস দেখা গেছে? ভাইরাস বলে কিছু আছে কেউ জানতো কি? কথা বলেন না কেন? আগে কি এই করোনা কোনোদিন হয় নাই? হয়েছে। কত মানুষ মারা গেছে। কি বলবো,
ডাক্তারের, তখন তো ডাক্তারই মিলতো না, কবিরাজ। আমার ছেলেটা ওই যে জ্বর হলো আর ভালো হলো না, মরেই গেল, এরকম মনে ছিল। তাই ভাইরাস আগেও ছিল, কিন্তু তাকে দেখবার মতো যন্ত্র তৈরি করতে পারেনি তখন। মাইক্রোস্কোপ তৈরি করে ফেলে দিল তার ভিতরে, তারপরে করোনা ধরা পড়ে। হ্যাঁ, এটা একটা ভাইরাস। ভাইরাস নারী কি পুরুষ কি হিজড়া বলতে পারে? ভাইরাসের ডেফিনেশন পৃথিবীর কেউ দিতে পারে? যদি বলে ভাইরাস কাহাকে বলে? কেউ পারবে? কেউ পারবে না। তাহলে কতটা সূক্ষ্ম যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। সেই পরম সত্তা, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম। তাকে যেদিন বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে ধরতে পারবে, সেদিন ঈশ্বর বলে কিছু থাকবে না, কোনদিন পারবে না। সে এত সূক্ষ্ম, যাহা যত সূক্ষ্ম তাহা তত শক্তিশালী, যাহা যত সূক্ষ্ম তাহা তত শক্তিশালী। এই জন্য যার মধ্যে যত সূক্ষ্ম জ্ঞান, তার প্রখর বুদ্ধিমত্তার দ্বারায় বিশাল বিশাল কর্মকাণ্ড হয়। জ্ঞানের সমষ্টি, বিশেষ জ্ঞান, বিজ্ঞান, তারা এগুলো আবিষ্কার করছে। বুঝতে পারছেন কি বলছি? সেই অনন্ত মহাশক্তি, অনন্ত মহালীলা চলছে অনন্ত ব্রহ্মাণ্ডে। এই জন্যে আইনস্টাইন এক জায়গায় বলেছেন, আমি অঙ্কশাস্ত্রে কচি খোকা। যেমন নিউটন বলেছেন, আমি জ্ঞান সাগরের পাড়ে বসে নুড়ি কুড়াচ্ছি। কেন বলেছে? আইনস্টাইন বলছে, যখন আমি সৌরজগতের দিকে তাকাই তখন আমি অবাক হয়ে যাই। সূর্যের একটা সূর্যের যে সংসার, সূর্যকে নিয়ে ঘুরছে পৃথিবী, পৃথিবীকে নিয়ে ঘুরছে চাঁদ। সূর্যের গ্রহ পৃথিবী, আর চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। চাঁদ সূর্যকে, পৃথিবীকে নিয়ে ঘুরছে, পৃথিবী আবার সূর্যকে নিয়ে ঘুরছে। চাঁদ কিন্তু পৃথিবীকেও প্রদক্ষিণ করছে, সূর্যকেও প্রদক্ষিণ করছে। তাহলে প্রত্যেকের এক একটা আলাদা আলাদা কক্ষপথ আছে। সূর্য এক জায়গা দিয়ে ঘুরছে, আর চাঁদ এক জায়গা দিয়ে ঘুরে ঘুরে ও এগোচ্ছে, আবার ও এগোচ্ছে। এবং কতটা দূরত্ব রেখে যাবে এটার মাপ আছে, নয়তো তো ঘষাঘষি ঠেলা ঠেলি গুতোগুতি লেগে যাবে না? আইনস্টাইন বলছে, এই মহাশূন্যে এই কতটা দূরত্বে থাকবে, কতটা গতিবেগে চলবে, এটা তো আমরা করিনি, যিনি করেছে তিনি অঙ্কশাস্ত্রে কত পাকা। ও মাই গড! বোঝা যাচ্ছে কি? আহা, একটু ভাবুন, সে এমন একটা শক্তি অদৃশ্য, আমরা দেখতে পাচ্ছি না। নিয়ে বাড়ি যান, বাড়ি গিয়ে যদি ভাববার মতো আপনার কিছু না পান, সে গান আপনি শুনবেন কেন? ছোট, বাড়ি গিয়ে যাবেন, ভাববেন, শুয়ে পড়বেন, তাই তো? তাহলে আমি কোথায় আছি? আমি পৃথিবী পৃষ্ঠে, অধিকাংশ জায়গায় জল, কিছুটা জায়গায় স্থল। সেই স্থল ভূমিতে আবার পাহাড় জঙ্গল ভরা, তার মধ্যে সমতল ভূমিতে
আমি একটু পোকা মাকড়ের মতো একটু মানুষ হয়ে জন্ম নিয়েছি, তাইতে আমার কত কেরামতি। আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি অমক প্রশাসনের কর্তা। এই যে আমার যে মাৎসর্য, আমিত্ব, এই আমিত্ব থাকাকালীন ঈশ্বরকে আমি বুঝতে পারছি না। আমি যে কত ছোট, এই বোধ যেদিন আমার মধ্যে আসবে সেদিন আমি তাকে বৃহৎকে খুঁজবো। আমি যে একদিন হারিয়ে যাব, তাহলে কোথা থেকে এসেছিলাম, আমি কোথায় আবার যাবো? তখন আসবে বিরহ, তখন আসবে বিরহ, আকুলতা, ব্যাকুলতা। অদিন বন্ধুরে তোমার ভাবের ভাবনায় আমার রেখো আরে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কত বাবা এলো, কোথায় গেল? আমি আর কয়দিন থাকবো তাও তো জানি না। তাহলে কিসের অহংকার? এখানে দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভু বললেন, ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণু না অমানীন মানদান ও কীর্তনীয় সদা। যদি ঈশ্বর ভজন করতে চাও তাহলে তৃণের মতো নিচ। তুমি যে কত ছোট, ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এই বোধ নিয়ে সাধনা করতে হবে। তাহলে ঈশ্বর পরমাত্মা যাই বলো না কেন, যে সত্তা আমার মধ্যে সেই একই সত্তা। আর ভগবান কখন বলা হয়? সেই পরমেশ্বর যখন নরাকারে ধরা পড়ে, তিনি লীলারস আস্বাদন করবার জন্য আমাদের মতো হয়ে আবির্ভূত হয়, তখন আমরা তাকে ভগবান বলি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরমেশ্বর, তিনি ঈশ্বর। ভগবান না হওয়া পর্যন্ত কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। এখানে কার কার মা বাবা মারা গেছে হাত উঁচু করেন। যেমন আমার বাবা মারা গেছে, মা অথবা বাবা মারা গেছে। আচ্ছা, বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন বাবার নামের আগে শ্রী দিতেন তো নাকি? দিতেন তো। আর এখন ঈশ্বর যখন দেহ ত্যাগ করেছে তখন কি লেখেন? ঈশ্বর বা লেট লেখেন তো। মূলত লেখা উচিত ঈশ্বর। ওর একটা চিহ্ন আছে ঈশ্বরের, চাঁদের মতো একটু বাঁকা, তাই তো? তাহলে বাবা যখন দেহ ধরেছিলেন তখন শ্রী, যখন নেই তখন ঈশ্বর, নিরাকার। বোঝা গেল? যখন সেই ঈশ্বর করুণাবশত নিজে নিজেকে সৃষ্টি করেন, আমাদের মতো হয়ে আসেন, দেহ ধরে আসেন লীলারস আস্বাদনের জন্য, তখন আমাদের কাছে তিনি ভগবান, তিনি পরমেশ্বর, ঈশ্বর, তিনিই তো ঈশ্বর। আবার তিনি ভগবান হয়ে এলেন। এবার তুমি যদি ভাগ ভাগ করে আলাদা আলাদা করো, করো। মানা করছে কিনা তোমার? একই ছানা দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হয়, একটু রস আস্বাদন করার জন্য নাকি অন্য? কেউ রসগোল্লা বানায়, কেউ লট চমচম বানায়, কেউ খালি মাখা সন্দেশ বানায়। এখন যার যেটা ভালো লাগবে সে সেইটা খাবে,
সবটার মধ্যেই তো ছানা নাকি, এক একটার আলাদা আলাদা স্বাদ আছে। আবার কেউ দেখবেন রসমালাই দিয়ে ভালো খায়। তাহলে এগুলো তৈরি করতে গেলে মিশ্রণের প্রয়োজন হয়, মিশ্রণ। এই জন্য ব্রহ্ম থেকে প্রকৃতি সৃষ্টি হয়েছে, এই মিশ্রণের জন্য প্রকৃতি, পঞ্চ প্রকৃতি, আকাশ বাতাস আগুন জল মাটি। আকাশাৎ জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে মহি। আকাশাৎ জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বাম, ত্বাম উৎপদ্যতে মহি। আকাশ বাতাস আগুন জল মাটি, এই পাঁচটা ওই ঈশ্বরেরই সত্তা। এই পাঁচটা প্রকৃতি, আর তিনটে প্রকৃতি আছে মন বুদ্ধি অহংকার। এই পাঁচটা প্রকৃতির খেলা চলছে। এর একটা না থাকলে কিন্তু জীব জগৎ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। মনে করেন সব আছে শুধু জল নাই, বাঁচবে? মনে করেন সব আছে শুধু আগুন নাই, তাপমাত্রা নাই কোনো জায়গা, বাঁচবে? কথা কর না কেন? মনে করেন সব আছে শুধু বাতাস নাই, বাঁচবে? এই জন্য যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, কামবীজ, কামবীজের মধ্যে পাঁচটা অলঙ্কার আছে, পাঁচটা অলঙ্কারই পাঁচটা বীজ এই পঞ্চ তত্ত্বের। ক ল ই নাদ বিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ইকারে বন্যিৎপনাৎ নাদ্যাৎ বায়ু প্রজয়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এক অক্ষরে পঞ্চমূর্তি দেখায় যেজন, গুরুকে শ্রী গুরু আমি বলি সে কারণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। শ্যামানন্দ, তুমি তো বিভিন্ন জায়গা দিয়ে ভ্রমণ করেছো, মনে হয় যে সদ্গুরু পাওনি তুমি, তাহলে ওইভাবে কথা বলতে না। যাক, তুমি জানবার জন্য প্রশ্ন করেছ, কিন্তু জানতে হলে যে ভাব, গুরু বাক্য মানতে হয়। শক্তি শূন্য হক না জানি, হাতে হত বল, যেন শুকায় না মোর নয়নের ভক্তি ফুল জল। আমার চিত্ত নিত্য রেখ নির্মল, চিত্ত নিত্য রেখ নির্মল, ওহে ভক্তা ভিন্ন রে বন্ধু রে, তোমার অন্ধ যদি হয় দুই আখি, আমার গভীর হলে কান, যেন তোমার চিন্তায় মগ্ন থাকে আমার মন প্রাণ। অন্ধ যদি হয় দুই আখি, আমার বধির হলে তোমার চিন্তায় মগ্ন থাকে যেন আমার মন প্রাণ। ওই আমার ধুয়ে মুছে মানভিমান, ধুয়ে মুছে মানভিমান, পরদিন অধম সিম্বলে চরণ তলে রহিল দাবি, যেন অনন্ত সুখ দুঃখের
মাঝে দয়াল আমি তোমারে ভাবি। অধমসীম বলে বলে চরণ তলে ও দয়াল রহিল রহিল দাবি। মাঝে যেন তোমাকে ভাবি, যেন তোমার প্রেমে বান্ধবে বান্ধবে যেন তোমার প্রেমে পরশ লোভী হব রকমের সাধন ভজন, এতে তিন আস্বাদন, যার যেমন মন তার তেমন ধরন শোনো ভক্তগণ। আমি আগের বার খুব ভালোভাবে বলে দিয়েছিলাম, তবু খোঁচা দিতেই হবে কবি গান। খোঁচাখুচি না হলে তো কবি গান হবে না। না, খোঁচা না দিলে রস পড়ে না, তাই খোঁচাইয়ে যায়। ও কিছু না কহিলে আমি আবার কইব কোন জায়গায়। তবে ভালো বুদ্ধিমত্তা সম্পন্ন, এতে কোনো ভুল নাই। বিভিন্ন দেশ দেশান্তর ঘুরে এসেছে শ্যামানন্দ পরিব্রাজক। তবে একটা কথা জেনে রেখো, ঈশ্বরের সাধন ভজন জোর করে হয় না, জোর করে হয়। জোর করে, জোর করে নয়। বলছে শ্রীমান মহাপ্রভু, বিয়ে করলেই কি সংসার করা হয়ে গেল? কর্তব্য তো পালন করেন। কিছু আছে কর্তব্য, কিছু আছে অবশ্য কর্তব্য। কর্তব্য পালন করা মানুষই পাওয়া যায় না, আবার অবশ্য কর্তব্য। যেমন প্রত্যেকটা সন্তানের কর্তব্য তার মাতা পিতাকে সেবা করা, তাই তো? কিন্তু অবশ্য কর্তব্য ঈশ্বরের আরাধনা, তাই নাহলে মানব জীবন বৃথা। ঠিক কর্তব্যবান মানুষ যদি হয়, জগতে তার একটা জায়গা হয় না। অমুক লোকটা এত ভালো, মা বাবাকে সেবা করে, গরিব দুঃখীকে দান করে, কেউ বিপদে পড়লে তার কাছে সহায়তা পাওয়া যায়। কর্তব্য পালন করলে একটা ভালো মানুষ সব জায়গায় তার গুণ দেয়। কিন্তু তোমার কি হলো? তুমি যে মানব জন্ম নিয়ে এসেছো, এর মধ্যে দিয়ে অবশ্য কর্তব্য ছিল তোমার ঈশ্বরকে সাধন ভজন করা, অবশ্য কর্তব্য ছিল। এই জন্য গীতায় বলছে, অন্তকালে চ মা বেব শরণ মুক্তা কলেবরং য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভাবং ত্যাজতন্তে তুমি
যেমন কর্মটি করবে তুমি ফলটি তো তেমন পাবে। এবং অন্তিম যাত্রাকালে তোমার মানসিক অবস্থা ঠিক তেমনই হবে। তুমি যদি মাতা পিতার সেবার মধ্যে দিয়ে, সমস্ত কর্মের মধ্যে দিয়ে, শঙ্কর সাধু যেটা করছে, সবসময় ঈশ্বরের চরণে মন আত্মনিবেদিত আছে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনাভুক্ত নচপূর্ণ নপতকা, সব করছে কিন্তু একদম রাধারানীর গোপন ভজনে আছে। রাধারানী যেমন জটিলা কুটিলার ঘর করত, কিন্তু মনটা আয়ানের ঘরে থাকতো। জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী তাদের বাধা, কিন্তু সব কাজের মধ্যে দিয়ে কৃষ্ণ চরণে মনটা রাখতো রাধা। বোঝা গেল? একেই বলে পরকিয়া। পরকিয়া মানে পরের বউরে নিয়ে অপকম্ব করা না। পর শব্দের অর্থ শ্রেষ্ঠ, কিয়া মানে কর্ম। শ্রেষ্ঠ কর্ম কি? তুমি সংসারে থাকিয়া কর্তব্য সব করে মনটা রেখো তুমি রাধা গোবিন্দের চরণ পরে। এই যে গোপনে গোপনে তুমি যা করছো মনে, তুমি সব করছো, কিন্তু তোমার মন কৃষ্ণ চরণের সমর্পিত অবস্থায় করছো। এজন্য ঠাকুর ভবা পাগলা বলেছেন, চলরে মন নিজ নিজ সন্ধানে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ। গোপনে, অতি গোপনে, কাউকে জানাবার দরকার। কারণ মালা জপে শালা, করে জপে ভাই, আর মনে মনে জপে উস্কো বলিহারি যায়। লোক দেখানো না, এটা হচ্ছে অবশ্য কর্তব্য। এইবার মহাপ্রভু তিনি অবশ্য কর্তব্য পালন করতে গেলেন। অবশ্য কর্তব্য কি? তিনি এসেছিলেন শ্রীমতী রাধারানীর কাছে, প্রেমে দেনা হয়ে গেছে, এবং সেই প্রেম রাধা প্রেম অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত প্রেম তিনি জগতে বিতরণ করতে এসেছেন। আমি আগেই বলেছি, কিন্তু তৎকালীন সময়ে পরিস্থিতিটা উল্টো ছিল। তখন মায়াবাদী সন্ন্যাসীরা ঘিরে ফেলেছে কাশীতে ওদের ডেরা। ওদের যে হেড তার নাম প্রকাশানন্দ সরস্বতী। এই জন্য মহাপ্রভু দেখলেন, সর্বনাশ, আমি ঘরে বসে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যদি এই ক্ষুদ্র সংসার করি, তাহলে রাধা প্রেমে কেমনে প্রচার করিব গৌর হরি। ওই মায়াবাদী সন্ন্যাসীরা ওরা ঘিরিয়া ফেলেছে, যুবক ছেলে ধরে ধরে সংসারের বাহির করিতেছে। অসার সংসার, চলো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই জন্য মহাপ্রভু সন্ন্যাসীর পোশাক পরলেন। কেন? ওরা আবার সন্ন্যাসী না হলে কোনো সংসারী ওদের কাছে গেলে তার সঙ্গে কোনো তত্ত্ব আলোচনা করে না। কারণ সংসারীর সঙ্গে আবার কি আলোচনা? যারা নারীর বিছানায় শয়ন করে, নারী নিয়ে সম্ভোগ করে, একদম তাদের যেতে দেয় না ধারে। কত বড় খারাপ দেখেছেন? আবার ওরা যা খাবে সেগুলো কিন্তু সংসারীরাই তৈরি করে, ওরা যা পড়বে সেগুলো কিন্তু সংসারীরাই তৈরি করে। দেখেছেন ব্যাপারটা কি? তাই সন্ন্যাসের পোশাক নিয়ে মহাপ্রভু কাশী ধামে গেল। কাশীতে গিয়ে কৃষ্ণ নাম করিতে লাগিল। উনি কাশীর পথে পথে কৃষ্ণ নাম করছে। আবার সন্ন্যাসীর বেশ,
সন্ন্যাসী যারা কৃষ্ণ নাম করে না তারা, ও যে নন্দ ঘোষের ছেলে, ওরা ব্রহ্মভাবে বিভাবিত থাকে যে সকলে। বুঝতে পারছেন কি বলছি? কোথাকার অযোধ্যার দশরথের ছেলে রাম, নন্দ ঘোষের ছেলে কৃষ্ণ, এর আবার ভগবান নাকি? কিন্তু খবর চলে গেল কার কাছে? প্রকাশানন্দ সরস্বতীর কাছে খবর চলে গেল। বলে নবদ্বীপ থেকে একজন নবীন সন্ন্যাসী এলো, সন্ন্যাসীর পোশাক পরিধান কিন্তু কৃষ্ণ নাম করে। এইরকম সন্ন্যাসী দেখি নাই আমরা এতদিন কাশীর ভিতরে। দেখি গুরুদেব এটা কি হচ্ছে? প্রকাশানন্দ বলল, আমি আগে একবার দেখে নিই, তোমরা কেউ কিছু বলো না। ভোরবেলায় মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে প্রাতঃভ্রমণে বেরিয়েছে। আর প্রকাশানন্দ সরস্বতী দূর থেকে দর্শন করে মহাপ্রভুকে কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। মানুষ এত সুন্দর হয়? কোটি চন্দ্রকে মন্থন করে যদি কারো গায়ে ঢেলে দেয় তাও তো এত সুন্দর হয় না। এ কি অপরূপ মূরতি! বাহ! তখন মনে পড়েছে, আমি তো এসেছি, এই সন্ন্যাসী কেন কৃষ্ণ নাম করে? প্রথম দর্শনেই কিন্তু কাজ হয়ে গেছে। শিষ্যদের কাছে গিয়ে বলল, শোনো বাবা, এই মানুষটাকে কিন্তু আমার সহজ মানুষ বলে মনে হচ্ছে না, কোনো সাধারণ মানুষ নয়। খবরদার, তোমরা একে কেউ কটু কথা বলবে না। তোমরা বড় একটা স্থান খুঁজে সেখানে বড় একটা প্যান্ডেল করো, স্টেজ করো, দুখানা চেয়ার থাকবে আর সিংহাসন থাকবে, ওকে নিমন্ত্রণ করতে হবে, আমার পাশে ওকে বসতে দিতে হবে। আমি প্রশ্ন করব আর তোমরা হাজার হাজার সন্ন্যাসীরা বসবে, ও কেন সন্ন্যাস নিয়ে কৃষ্ণ নাম করে। যদি জবাব দিতে পারে তাহলে ওকে আমরা কিছু বলবো না। জবাব দিতে যদি না পারে কাশীর থেকে তাড়াবো। বিশাল মাঠের মধ্যে আয়োজন হলো, মহাপ্রভুর কাছে নিমন্ত্রণ গেল। দুখানা সিংহাসন স্টেজে রাখা হয়েছে। একখানাতে গিয়ে প্রকাশানন্দ সরস্বতী উপবেশন করেছে, আর সন্ন্যাসীরা যেখানে এসে পা ধুয়ে ধুয়ে বসবে, জল রাখা আছে, পা ধুয়ে ধুয়ে বসছে। ওখানে খানিকটা জায়গা কাদাও হয়ে গেছে, পা ধোয়া জল। সবাই যা আসন পেতে বসে আছে, প্রকাশানন্দ সরস্বতীও বসে আছে মঞ্চ পরে, কিন্তু মহাপ্রভু আর আসছে না। সবাই বলছে আসবে না, ভয় পেয়ে পালিয়ে গেছে। হঠাৎ দেখে দূর থেকে
স্পর্ধা, যে অপরাধের জন্য আমরা বিচার মঞ্চে ডাকছি, আবার সেই কৃষ্ণ নাম করতে করতে আসছে, দেখাচ্ছি, সবাই ভাবছে। প্রকাশানন্দ সরস্বতী ইশারা দিলেন, ওখান থেকে পা ধুয়ে উপরে উঠে আমার পাশে তুমি বসো। সবাই তাকিয়ে আছে, সবাই তাকিয়ে দেখছে। ওই একদিকেই লক্ষ্য, কি করে দেখি। আরেকটু বসুন, আরেকটু বসুন, ও বাবা আর একটু বসুন, গানটা শেষ হোক তারপরে যান। বেলাটা একটু কমিয়ে দাও তো, বেলার সাউন্ডটা একটু কমিয়ে দাও। দেখে উনি পা ধুলেন না, সবার পা ধোয়া জলে যে কাদা হয়েছিল না, হা কৃষ্ণ বলে সেই কাদার মধ্যে ঢলে পড়ে গড়াগড়ি দিলে, হরি হরি নাম। কি যাকে আমাদের গুরুদেবের পাশে বসানোর জন্য সিংহাসন করা হয়েছে, সে আমাদের পা ধোয়া জলে গড়াগড়ি দিয়েছে। এগুলো জানতে হবে আপনাদের। বড় বড় গোসাইরা দুই পাশে কোলবালিশ নিয়ে 19 বন্ধ পাখা দিয়ে বাতাস দেয়, এদিকে নাম কীর্তন হয়, সেখানে যায় না। আর মহাপ্রভু চরণ ধৌত জলের পরে গড়াগড়ি দিচ্ছে। কি শিক্ষা! প্রকাশানন্দ সরস্বতী এক দৃষ্টে তাকিয়ে আছে। হঠাৎ হঠাৎ দেখে একই দেহটাই ওখানে নেই, ব্রহ্মজ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে শ্যামানন্দ, তোমার প্রশ্নের জবাব নিও। ব্রহ্ম জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। দেখে হঠাৎ ওই ব্রহ্মজ্যোতি ধীরে 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 আস্তে 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 ছোট হতে হতে ওর মধ্যে থেকে রাধা কৃষ্ণ রূপ ধরে দাঁড়িয়েছে। এইবার দেখে ওই রাধাঙ্গ বিগলিত হয়ে গিয়ে বলে যাচ্ছে, বলে গিয়ে কৃষ্ণাঙ্গের সঙ্গে দুই অঙ্গ মিশে আবার গৌরাঙ্গ হয়ে দাঁড়িয়ে। তখন ওই মঞ্চের থেকে গড়াতে 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 গিয়ে পড়ল মহাপ্রভুর চরণে। কে? সেই প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভু ধরে তারে কোলে তুলে নিল, একবার প্রেমানন্দে মদন ভরে হরি হরি বল, হরি বল, হরি বল। কৃপা করুন প্রভু, আমি অভাজন। ওরে কার বিচার করতে এনেছিস তোরা? যে সেই পরম ব্রহ্ম, সেই রাধা কৃষ্ণ, আর সেই রাধা কৃষ্ণ যুগানন্দ গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে। মহাপ্রভু বললেন, প্রকাশানন্দ, আজ থেকে তোমার নাম রাখলাম আমি প্রবোধানন্দ। তুমি আর কাশীতে থাকবে না, তুমি চলে যাও বৃন্দাবনে, আরিদ গ্রামে গিয়ে বসে। ওটাই শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, যেটার আগেকার নাম ছিল আরিদ গ্রাম। তুমি ওখানে গিয়ে নামের মালা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে সদা তুমি ভাসবে দুই নয়নের জলে। রাধা রানী করুণা তোমার প্রতি হবে,
লীলা বৃন্দাবনে তুমি দেখতে পাবে। শ্যামানন্দ মহাপ্রভু যদি এই অবশ্য কর্তব্য পালনের জন্য সন্ন্যাসের পোশাক না পরতেন, তাহলে এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি কে দিত বলো? বাহ, খুব ভালো। যাক, শেষের সময় দিলিও তো দেশে। হরি বল, হরি বল। প্রথম দিকে মনে নেই, এখন শেষ যাত্রা কালে মালা গলে, তবুও যখন দিল সবাই মিলে প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় রাধে। এই জন্যে বললাম, বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ জগতের কল্যাণের জন্য বিশেষ কর্মগুলো করে থাকে। অবশ্য সেই কর্ম করতেই হয়, কিন্তু সাধারণ জীবের জন্য আমার নিত্যানন্দ হইলেন সংসারী। আমরা নিতাইয়ের ভাবধারা নিয়ে যেন সবাই সংসার করি। নিত্যানন্দকে মহাপ্রভু শ্রেষ্ঠাসন কবে দিয়েছিলেন? কবে থেকে বলুন তো? যেদিন মাধা কলসির কাঁধা নিতাইয়ের ভালে মেরেছে, অ্যাটেম্প টু মার্ডার। ওইটা যদি কলসির কানা না হয়ে শাবল হতো, দা হতো, বড় কোনো পাথরের চান হতো, মারা যেত না। মহাপ্রভু কিন্তু তখন ছুটে এসে বলছিল, কোথায় চক্র? চক্র উপরে ভন 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 করে ঘুরছে। তখন নিত্যানন্দ বলেছিলেন, হে প্রভু, এ যুগে চক্র নহে প্রেম দিয়ে গো, জগৎ মাতাইবে, সেই রাধা প্রেম দেবে বলে তুমি এসেছ কেশব। রাধার ভাব কান্তি বিলাসে নিয়ে তুমি হলে গৌর হরি, সেই ভাবের বিপর্যয় ঘটবে চক্র যদি ধরি। প্রভু তখন নিতাই বলল, এই জগমাধা, মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবার প্রাণ ভরে হরিনাম করি জগাইয়ার মাধা। জগাই বলে, ওরে মাধা, আমরা কতজনকে আঘাত করে প্রতিঘাত পেয়েছি আমরা এই নদীয়াপুরে, কিন্তু আঘাত খেয়েও যে হরি বল বলতে বলে এমন বান্ধব তো পাই নাই। একবার প্রেমানন্দে হরি বল বৈষ্ণব গোসাই। নিত্যানন্দ বললেন, প্রভু কৃপা করো। তখন মহাপ্রভু বললেন, নিতাই, আজ তোমার কাছে হেরে গেলাম, আমার নামে আগে জয় দিও না তোমরা, আগে জয় নিতাই বলো। নিতাই গৌর প্রেমানন্দে এই ধ্বনি। তাই ত্যাগের ক্ষেত্রে নিতাই আমার শ্রেষ্ঠ হয়ে যায়। ক্ষমা ত্যাগ নিয়ে সংসার তোমরা করো সর্বদাই। ত্যাগ আর ক্ষমা দুটো নিয়ে তোমরা সংসার করো, সংসার সুন্দর হবে। স্বামী একটা কথা বলেই ফেলেছে, চুপ থাকো, যোগ বিয়োগ করো। এটার জবাব যদি আমি কড়াভাবে দিয়ে দিই, এমন হতে পারে আমাদের এতদিনের ভালোবাসাবাসি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সময় মতো বলবো, এক বিছানায় তো আবার যাবে, তখন বলতে পারবে, তুমি যে আমাকে এই কথাটা বললে, কি বুঝে বলেছো বলো তো? আমি কি করেছিলাম? চোখের জল দিয়ে বললে দুইজনেরই মন বিগলিত হয়ে যাবে, একটা বৃন্দাবন রচনা হবে। আর স্বামী লাঠি বের করলো, তুমি বটি বের করলে, আয় চলে আয়, তোর একদিন আর আমার একদিন। তাই ক্ষমা চাই, ত্যাগ চাই। আরে
সবার ধৈর্য, তা না হলে সংসার খানা তোমার হইবে কদর্য। সেই ক্ষমা ত্যাগ ধৈর্যের গুণে নিতাই বড় হলো, একবার নিতাই গৌর প্রেমানন্দে সবাই হল। দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে ভাই, এইবার তাকে ডেকে এনে মিলন গীতি গাই। সত্যি এত সুন্দর শ্রোতারা আসেন শুনতে গান, পুনঃ পুনঃ প্রণাম জানাই সভ্য সবস্থা। খুলে বলি আপনাদিকের ধারে মানুষ যদি সব ভক্তিতে মিলায় লয় একাকারে, তাহলে সেই ঈশ্বর দর্শন হয়। কি বাবা তাই বলে নাই? তাহলে গল্পে বললে কি আর আলোচনায় বললে কি? এটাও এরকম একাকার করলে তো সেই তাই, ও তো তাই করে এনেছে। 40 খানার আটা তাই দিয়ে একখানা মানে এক করে এনেছে। তা তোমার পাঁচালির আলোচনার বিষয়বস্তু তো তাই ছিল নাকি? সব একাকারে যদি সব একই দর্শন করে মানুষ, হ্যাঁ, সব পার্থক্য বা বিভেদ ভুলে সত্য কথা বলি খুলে ওই রকম সব মিলাই একখানা আটা গোলালে, তাহলে ঠিক হয়, মানে একাকার করে নেয়। সেটাই তো মিলল না। উনি বলেছেন কি, জ্ঞান যোগ ভক্তি 3 সাধনার বসে, ব্রহ্মহত্যা ভগবান ত্রিবিধ প্রকাশে। ও বাবা, তাই যদি হয় জ্ঞান যোগ ভক্তি মানে কেউ যদি জ্ঞানের সাধনা করে তাহলে তিনি ব্রহ্মের উপাসনা করে, কেউ যদি যোগের সাধনা করে যোগী হয় তাহলে আত্মাকে সাধনায় ধরে, আর ভক্তি যোগে ভগবানকে পায়। তাই বলল জ্ঞান যোগ ভক্তি 3 সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তাহলে ব্রহ্ম আত্মা আর ভগবানের 3 কিন্তু এক নয়। কি বাবা এক নাকি? তা বাবা তুমি আমার কথা নিও, এই ব্রহ্ম আত্মা আর ভগবান এক নাকি তুমি একটু ভালো করে আমার কাছে কইও। আমার তো মনে হয় অনেক পার্থক্য রয়। যেমন ব্রহ্মকে কখনো ধরা যায় না, দেখা যায় না। হ্যাঁ, ব্রহ্ম কি দেখেন, আমাদের বেদান্তে বলেছে আনন্দাং ব্রহ্মেতি বেজানাত আনন্দার্থে খল্লিমানি ভূতানি জয়ন্তে আনন্দেন জাতানি জীবন্তী আনন্দাং প্রয়ান্তভি সংবিসন্তিতি। আনন্দই হলো ব্রহ্মে আদিরূপ। তাহলে আনন্দাং ব্রহ্মেতি বেজানাত, সেই ব্রহ্ম হলো আনন্দ স্বরূপ। আনন্দার্থেব খল্লিমানি ভূতানি জয়ন্তে, সেই আনন্দ থেকেই বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে এবং জীবগণ সৃষ্টি হয়েছে। আনন্দেন জাতানি জীবন্তী, আবার এরা আনন্দ অভিমুখে ছুটে চলেছে। কেন? আনন্দাং প্রয়ান্তভি সংবিসন্তিতি। তাই যারা যোগী চরাচরে খুলে বলি আপনাদিকের গোচরে দেখেন না, সত্যতলা ভেদ করে তারপর যখন আনন্দ লোকে ধায়, সেই ব্লিস কনসাসনেস বা কসমস কনসাসনেস বলে যারে, সেই দেশে গিয়ে কিন্তু সেই অপরূপ জ্যোতির সন্ধান পায়। তাহলে এ যদি হয় তাহলে আমি করলাম বিবেচনা, এই ব্রহ্ম আত্মা আর ভগবান কিন্তু এক না। ঈশ্বর এক জিনিস আর ভগবান আর এক জিনিস। কি বাবা তাই না? ভগবান সৃষ্টি করে না, সৃষ্টি করে কে? সৃষ্টি করে ঈশ্বর, যিনি হলেন সুপ্রিম পাওয়ার। দেখেছেন? তাহলে এই সুপ্রিম পাওয়ার আবার এটার্নাল এক্সিস্টেন্স খুলে বলি আপনাদের গোচরে, তিনি নিজেই নিজের মধ্যে বিরাজ করে, নিজের শক্তিতে তিনি শক্তিমান এই বিশ্ব বসুধায়। তো এই ঈশ্বর আর ভগবান খুলে বলি আপনাদের পাশে ভক্তির ভালোবাসায় যুক্ত হয়ে এই জগতে আসে। ভক্তের ভক্তিতে এই ভগবানের বিকাশমান হয়। তাহলে এটা খুলে বলি সবার সম্প্রতি ভক্তের ভক্তির অনুভূতি, তাকে ভগবান বলা হয়। সত্য কথা করি প্রকাশ, এটা ভক্তের অন্তরের কল্পনা বিলাস। আর ঈশ্বর বা আত্মা তাও নয়, তা নয়। আপনাদের আছে জানা আত্মা কিভাবে আসে খুলে বলি আপনাদের পাশে, আবার কিভাবে বাহিরে যায় তা চোখে দেখা যায় না, আর কেউ ধরতেও পারে না। কি বাবা পারে নাকি? আত্মাকে কেউ ধরতে পারে? কিভাবে আমাদের এই মানব দেহের ভিতরে আসে, আবার কিভাবে চলে যায় শেষে
তা কই, তা তো কেউ দেখতেও পারে না, আবার ওই আত্মাকে কেউ ধরতেও পারে না। আর ঈশ্বর যেজন, খুলে বলি সবার ঠাই, তাকেও এভাবে চোখে দেখার উপায় নাই। সেই ঈশ্বর কিন্তু সর্বেসর্বা, যিনি এই বিশ্ব জগৎ করেছেন সৃজন। কিভাবে সৃষ্টি করে তাও বোঝা যায় না, আবার কিভাবে মানুষ যায় মরে তাও বোঝা যায় না। কি এলে মানুষ জীবন পায় আর কি গেলে মানুষ মারা যায়, এটা কেউ চোখে দেখতে পারে না। এই জন্যে তুমি আমার কথা নিও, এই ঈশ্বর, আত্মা, ব্রহ্ম, আত্মা আর ভগবান এক নাকি, তুমি আমার কাছে একটু বুঝাই করো। যাক, এভাবে আর কথা বলবো না। এইবার মনে আছে, ভাবো, আমি ওই দ্বিতীয় আলোচনার মধ্যেই যাব। আমার প্রশ্ন ছিল কি, যে যে কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, ওই কালী ভক্ত কৃষ্ণ ভক্তকে ভক্তি করে না, শ্রদ্ধা করে না একই জায়গায়। উনিও তো বললেন যে হয়তো দেখা গেল এক জায়গায় কেউ গিয়ে কৃষ্ণ মন্দির আছে, হরি মন্দির আছে, কৃষ্ণ মন্দিরে প্রণাম করে চলে গেল। হরি মন্দির আছে, কালী মন্দির আছে, আর এক গিয়ে বলল আর একজনের প্রতিষ্ঠাতার কাছে, দেখো তোমারে কৃষ্ণ মন্দির করা, গোবিন্দ মন্দিরটা ঠিক হলো না। বলে কেন? যে এক পাশে আবার হরি মন্দির আর এক পাশে আবার কালী মন্দির, তা কালী কৃষ্ণ কখনো এক হয়? আরে হরি, ওটা মতুয়ার বাজারে রয়, এটা কি কখনো এক হয়? তাহলে এক তো হলো না। তাই তোমাকে প্রশ্ন করিয়েবে, এই সনাতনীদের ভিতরে এই বিভেদ কতকালে বা কতদিনে যাবে? কি করলে এই বিভেদ দূরীভূত হয়? এরা কি করে একাকারে মিশতে পারে? আমি দ্বিতীয়বারে প্রশ্ন করলাম তোমারে, তুমি একটু ভালোভাবে মীমাংসা করে আজ বুঝাবে সভায়। হ্যাঁ মা, বসে পড়েন, বসে পড়েন। আর এই যে গৌরাঙ্গ মহাপ্রভু ছিল, আমি বললাম তিনি যুগধর্মের বিপরীতে কর্ম করলেন, কিসের দায়? উনি বললেন না, দুটো বিয়ে করেছে। খুলে বলি আপনাদিগের কাছে, বিয়ে দুটো করেছে ঠিকই আছে, কিন্তু তিনি তো বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যায়, লক্ষ্মীপ্রিয়া তাকে ছেড়ে চলে গেল, আর বিষ্ণুপ্রিয়া প্রভুকে ছেড়ে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেল। তারপরে নিয়ে এই যে সন্ন্যাস নেয়। তাই বলেছিলাম, তাহলে সন্ন্যাসী যারা চলাচলে, বলো দেখি আমার ধারে, তারা কি গার্হস্থ্য ধর্ম পালন করে? এই যুগ ধর্ম বলে কার, একটু বুঝাই বলো আমায়। তাহলে যদিও মহাপ্রভু নিলেন সন্ন্যাস, পরে বলল কি, সন্ন্যাস লইনু যাবে, সন্ন হলো মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। তাহলে দেখেছেন, এখানে প্রেম প্রয়োজন। তা প্রেম যদি প্রয়োজন করে, বলো দেখি আমার ধারে, এই প্রেমের স্বরূপটা কি? ওকে চোখে দেখতে পারে, ওটা তো থাকে নিরাকারে। আনন্দ, আনন্দও যেমন নিরাকারে বিরাজ করে। আচ্ছা, আনন্দ আমার অন্তরে কতখানি আনন্দ হয়েছে, এ কি মেপে দেওয়া যায়, মাপা যায়? হ্যাঁ, ছেলে মাকে কোলে নিয়ে চুম্বন দেয়, তাহলে মা ছেলেকে ভালোবাসে আর ছেলে মাকে ভালোবাসে। একটু বলুন দেখি আমার পাশে, এ কতখানি ভালোবাসে, মা কতখানি ভালোবাসে, এ কি কোনো যন্ত্র আছে? সেই যন্ত্র দ্বারা পরিমাপ করা যায় না। তাহলে আপনারাই করে দেখেন বিবেচনা, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে এই আনন্দ বা প্রেম, এটা নিরাকারে থাকে সব সময়। এই জন্যে শুধু, হ্যাঁ বাবা, যারা বাইরে আছো তারা চলে আসো। এখন এই এই আলোচনার ভিতরে খুলে বলি আপনাদিগের গোচরে, আমার গোস্বামী যা বললেন মোরে, আমি তো পড়ে গেছি বিষম দায়। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? বলেন বলেন। বলবো? বলেন বলেন। আচ্ছা ঠিক আছে। এক ভদ্রলোক, ওই উনার মতোই, উনি বললেন, আর এ হলো বিয়ে করে, মানে বাস করে টাউনে আর বিয়ে করেছে ডাউনিয়া, একেবারে পল্লী এলাকায়, যেখানে ঘের টের বেশি দেখেন না, মাছের চাষ হয়, ওই সমস্ত এলাকায়। তার জামাই বাড়িতে এলে পরে, নতুন জামাই এলে পরে দেখেন না, যেভাবে শাশুড়ি শ্বশুর বা আত্মীয় স্বজন যত্ন করে, ওই রকম ওরে তখন খেতে দেয়।
তা খাওয়া দাওয়ার পরে ও তো রাত্রিবেলায় শুয়ে আছে বিছানার পরে, আর বউও পাশে রয়। খাওয়ার ভিতরে ডালই খেয়েছে প্রায় 7-8 প্রকার। মানে নতুন জামাই গেছে তো এই জন্য একটু আদর যত্ন বেশি হয়, তা ডালই প্রায় 7-8 প্রকার। যেমন দেখেন না, ছোলার ডাল, তারপরে মুসুরির ডাল, তারপরে মুগের ডাল, তারপরে মাসকলার ডাল, তারপরে আছে কালার ডাল, এইরকম আর কি সবগুলো খেয়েছে। তা রাত্রিবেলায় যখন বিছানায় গিয়েছে, ওই ছোলার ডালে বুটির ডাল আছে, ওই বুটির ডাল কেনো দিয়ে ঘা মেরেছে, বলে ছোলার ডাল লাভ দিয়ে উঠে বলে, এই মাতব্বরি করিস কেন, তোর চেয়ে গায়ে বল আমার কম, আমার বডি কি কম। এর ভিতরে কালার ডাল কয় যে, দেখো তোমরা গন্ডগোল করে না, কোনো কাজ হবে না, আমার কথা লাও, আগে আমারে যেতে দাও, আমি যে এই পথ পরিষ্কার করে দিয়ে যাই, তারপর তোমরা ক্যাল করে চলে এসে না, কোনো অসুবিধা নাই, মারামারি করো না। সত্যি কালার ডাল যখনই বের হয়ে গেছে, ঠুস করে ওই দিক দিয়ে প্রথমে একটু মুখ খুলে দিয়েছে, মানে শব্দ হয়েছে, অধগচ্ছন্তি বায়বা, ওর সঙ্গেই কিছুটা কাজ হয়ে গেছে। তা বউকে যে ডাক দেবে এ দেয়ার কায়দা নাই। তাড়াতাড়ি মোটামুটি দরজাটা শুধু দেখা ছিল, ওই অবস্থায় খুলে দৌড়ায় গিয়ে, তখন ওই বাড়ির পূর্ব পাশে একটা বড় খাল আছে, আর এই খালের সঙ্গে বাড়ির সঙ্গে ওইখানে দুই পাশে দুটো পুকুরের মতো ওই ঘের, মাছের ঘের। তা গিয়ে ওইখানে বসতে, বসার সঙ্গে সঙ্গে তো একেবারে মানে ডেলিভারি তো আগেই হয়ে গেছে, বুঝেছেন, গ্রুম করে যেই ঘা মারিছে, অনেক দিন ধরে খালের থেকে একটা শোল মাছ ওইটা উঠে পড়েছিল এই পুকুরে, মানে ঘেরে। তা বেশ খেয়ে দে, বেশ সাইজ মতো মোটাও হয়েছে যেমন, আর সাইজ এইরকম। তো ভাবে ওই শব্দ শুনে ভাবছে, তাই তো আজকে তো ওই বাঁধ ভেঙে গেছে, এইবারে এক লাফে আমি খালে চলে যাব। তো ওইখান থেকে যে লাভ দিয়েছে, তখন ওই যে কর্তাই ঘেরের পাড়ে বসছে, ওর তার কোন জায়গা পায়খানা এ খুঁজে দেখার সময় নাই, আলো টালো তো আর কিছু সঙ্গে আনে নাই, ওই অবস্থায় গিয়ে বসছে। তাই শোল মাছ যখন লাভ দিয়ে ওইখানে পড়েছে, ও করবে কি, ওই সাইজের শোল মাছ দেখে সব ভুলে গেছে, এই শোল মাছ ছাড়া যায়, ওই অবস্থায় ও আর কি ঠেসে ধরেছে। এইভাবে ঠেসে ধরে এখন ওই শোল তোর হাতের থেকে ছুটিয়ে ও লাভ দিয়ে আর এক লাভ দিয়ে গিয়ে ওই খালের ভিতরে পড়েছে। হারে কপাল রে, ওই ধরা শোল যদি ওইভাবে, ওই রকম অত বড় শোল মাছ যদি ওইভাবে চলে যায়, এ কারো মাথা ঠিক থাকে নাকি? তা ও করছে কি, ওই শোল মাছ যখন চলে গেছে, ওই ঘেরের পাড়ের উপর দিয়ে একবার এইদিকে যায়, বলে যে ধরা শোল জলে গেল, বুঝেছেন, মানে ধরা শোল জলে গেল। আবার এইদিকে ঘুরিয়ে আসে, ওই একই কথা, ধরা শোল জলে গেল। এইভাবে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। এখন ওর বউ ভাবছে যে ব্যাপার কি, ব্যাপারটা কি হলো, ডাক দিয়ে মাকে বলছো, মা তোমার জামাই কোথায় গেল, তা তো দেখো না, সে কোন সময় গেছে তার তো কেমন খোঁজ খবর নাই। তা শ্বশুর মশাইকে পাঠিয়ে দিয়েছে, দেখো তো জামাই গেল কোথায়। তার শ্বশুর মশাই গিয়ে দেখে যে ঘেরের পাড়ে দাঁড়িয়ে জামাই একবার এইদিকে ঘোরে আর ওইদিকে ঘোরে, মানে এইদিক যায় আর ওই দিক যায়, আর শুধু কয় যে ধরা শোল, পাওয়া শোল জলে গেল, পাওয়া শোল জলে গেল, এই আর কি একই বল। তা ওই দেখে শ্বশুর মশাই ওর পিছনে পিছনে ওই একই গান গায়, আর একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, মানে দুটোই পাগল হয়ে গেছে। এখন ওই মেয়ে কিছুক্ষণ পরে ডাক দিয়ে মাকে বলছো, মা এ তো তোমারটাও গেল আমারটাও গেল, একটাও তো ফেরে না। যেই বলি যে তোমারটাও গেল আমারটাও গেল, বলে চল তো আমরা যাই। এইবার হারিকেন হাতে নিয়ে, বলেছি অজপাড়াগা পল্লী এলাকা একেবারে, তাই হারিকেন হাতে নিয়ে এইবার মা আর মেয়ে ওইভাবে দেখে চেয়ে গিয়ে দেখে চেয়ে, ওরা একবার এই দিকে যায় আর একবার ওই দিকে যায়, আর ওই একই বল পাওয়া শোল জলে গেল, পাওয়া শোল জলে গেল। ও জামাইও তাই কয় আর ওই শ্বশুরও তাই কয়। কয় জমা
এ তো দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে, চলো তো ওই নবীন ডাক্তারের কাছে যাই। তা বাড়ির পাশে কাছাকাছি নবীন ডাক্তার, ওই ডাক্তারকে নিয়ে এসছে। ডাক্তার তো ওই লণ্ঠন হাতে করে উনিও আসছে। এখন এসে থাকে যে ওরা একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, আর ওই একই কথা বারে বারে কয়, পাওয়াশোল জলে গেল, পাওয়াশোল জলে গেল। এখন উনি করবে কি? উনি মাঝখানে দাঁড়িয়ে একবার এই দিক চায় আর একবার ওই দিকে চায়, এই দিক চাই আর ওই দিক চাই। ডাক্তার কয় যে আমি এরই বাকি দেবো আর ওরই বাকি দেবো, আমি এরই বাকি দেবো আর ওরই বাকি দেবো। আজ আমার অবস্থা হয়ে গেছে তাই। যেভাবে প্রশ্ন করেছিলাম তারে আমার গোস্বামীজি তো ব্যাখ্যা করলেন ভালোভাবে আসরে, কিন্তু আমি এখন কোন পথ ধরি, এ কোনটার দিকে করব সমর্থন, যা হোক আপনাদের কাছে জানাই। এইবার আরও কিছু কথা বলে যাই। যেমন আমি বলেছিলাম গৌর আর নিতাই এ তো ভাই দুইজন, তাহলে দুই ভাই, গৌর হলো সন্ন্যাসী আর নিতাই হলো গৃহবাসী। আমার গোস্বামীজি বলছেন যে নিতাইকে ধরো, কেননা মহাপ্রভু বলেছেন হে কলিহত জীবগণ, তোমরা ধরো গিয়ে নিতাইয়ের চরণ। দেখেছেন? হ্যাঁ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই জপ, নিতাই করো সার। এই রাধা কৃষ্ণ পাইতে নিতাই ভিন্ন নাকি গতি নাহিয়ার। এই জন্য বলেছে কমলকটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তার পায়। এই কথাটা তো আমার পক্ষে একটু কেমন কেমন হয়ে যায় বাবাজি। আচ্ছা, নিতাই এই রাধা প্রেম, এই প্রেম পাবে কোথায়? যে প্রেম দিতে গৌর এলো, আপনাদের কাছে বলা ভালো, যিনি বৃন্দাবনের কৃষ্ণ চিকন কালো, রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলিত হয়ে উভয় অঙ্গ গৌর রূপে এই নদিয়ায় এলো। তাহলে কলির জীবকে উদ্ধার করবার তরে খুলে বলি আপনাদেরকে গোচরে, তিনি হরিনামের তরণী বেয়ে এসেছিলেন নদিয়ার পরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে জন। তাই রাধা প্রেম দিতে এলো। তা নিত্যানন্দ যদি বলে যে নিতাইকে ধরো, তা নিতাই এই প্রেম পাবে কোন জায়গায়? রাধা কৃষ্ণের যুগল আকৃতি কি? এটা তো গৌর নাকি? বাবা আপনারা একটু কথা বলবেন। এই রাধা কৃষ্ণের দেখেন এই যে যুগল আকৃতি, এটা কি মহাপ্রভু নয়? তা যদি মহাপ্রভু হয় তাহলে নিত্যানন্দ এই রাধা প্রেমটা প্রেম পায় কোথায়? এই জীবকে কে করবে উদ্ধারণ? গৌর নাকি ডাক দিয়ে বললেন ধরো নিতাইয়ের চরণ, নিতাই বলো। এই জন্যে এই দেখেন না বৈষ্ণব বাবাজিরা একজনের সঙ্গে আর একজনের দেখা হলেই বলে জয় নিতাই, জয় নিতাই, নিতাইয়ের জয়। তা মহাপ্রভু গেল কোন জায়গায়? মহাপ্রভু এলো কি কারণ? মহাপ্রভু যে জন্যে এলো আমার কাছে খুলিয়ে বলো, নাকি সকলের মনে ক্ষুব্ধ অভিমান জেগেছিল আমার জানার প্রয়োজন। বৈষ্ণব সমাজে কি এই যারা গৃহী আছে, এই গৃহী যারা চরাচরে, আচ্ছা তাদের অন্তরে কি ক্ষোভ জেগেছে? কেননা মহাপ্রভু সংসার ছেড়ে উনি চলে গেল মধুর বৃন্দাবন। তিনি তার কর্তব্য পালন করেন নাই, উনি তো মাকেও দেখেন নাই। বাবা তুমি তো বললে মা বাবাকে যদি ভজনা না করে তাহলে জীবনেও এই প্রেম পাবে না চরাচরে। সেই জন্যে হরিচাঁদ ঠাকুর এসে ধরা পড়ে, উনি বললেন যে গার্হস্থ ধর্ম করো পালন, পালিবে গার্হস্থ ধর্ম, লইয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। গৃহে বসেই তোমার সব হবে। তুমি সন্ন্যাসীও হতে পারবে, ন্যাসীও হতে পারবে, তুমি যোগীও হতে পারবে, তবে এই গার্হস্থ ধর্ম করো পালন। গার্হস্থ ধর্ম পালিবে, গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। ব্রহ্মচারীও হতে পারবে, ন্যাসীও হতে পারবে, যোগীও হতে পারবে। তা যদি হয় তাহলে বাবা এই লয়ে নিজ নারী, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আচ্ছা তুমি একটু বুঝাই বলো তো আমায়, এটা তোমার সমসাময়িক যদিও, সেই জন্যই বলছি। এই যে তারক গোসাই, যে তারক গোসাই চরাচরে খুলে বলি আপনাদিকের গোচরে নিজে হাতে কলম ধরে হরিলীলামৃত করেছিলেন লিখন। আচ্ছা উনি নাকি সাধনার বাড়ি যেতেন। এই সাধনাকে
নিজ নারী নিয়ে যদি ব্রহ্মচারী হয় তাহলে তার গোসাই কেন ওই সাধনার বাড়ি যায়, এটা একটু আমার জানার প্রয়োজন। তাই তো আমি কি অন্যায় বলেছি বলুন? আর মতুয়ারা যদি ব্রহ্মচারী হয় তাহলে তাদের আবার ছেলে মেয়ে কি করে হয়? লয়ে নিজ নারী ব্রহ্মচারী, তা ব্রহ্মচারী যদি হয়, নারী নিয়ে যদি ব্রহ্মচারী হয়, কি দেব পরিচয়? তাদের আবার কেন জন্ম নেয় ওই নন্দতী নন্দন? ছেলে মেয়ে কেন হবে? তুমি একটু ভালোভাবে আমাকে কবে। এইবার ছোট্ট একখানা গান গেয়ে তারপর আমি আমার মতো নিয়ে যাবো বিদায়। কেননা আমার তো শুধু খোসা দেওয়া স্বভাব, আমি প্রশ্নকর্তা, আমি তো খোসা দিয়ে যাব। আর ওই জায়গায় মধু পাবেন, বুঝেছেন? চাকের মধু সব ওই জায়গায়, আমি মাত্র মারবো খোঁচা, ওইখানে আছে মধুর মোচা। ওরে আমার মন আর কতকাল করবি পাগলামি, ওরে আমার আর কতকাল করবি পাগলামি, ও তোর সাধের দিন পুরাইল ওই দিবাকর অস্তগামী। ওরে আর কতকাল করবি পাগলামি, ওই কুয়াশায় ঘিরিল নদী, বৃষ্টি নাহি যায়, পথারিয়ে রইলি বসে ওরে নদীর কিনারায়। আর কুয়াশায় ঘিরিল নদী, বৃষ্টি নাহি যায়, পথারিয়ে রইলি বসে নদীর কিনারায়। ও কত রসিক সুজন নাও বেয়ে যায়, প্রেমের বানাও দেখা। ওরে আমার আর কতকাল করবি পাগলামি, ওই পারের তরি গেছে ও পারে, ফিরবে কবে কে জানে। ওরে সাজের আধার ঘনিয়ে ও তোর পারের তরি গেছে ও পারে, ফিরবে কবে কে জানে। সাজের আধার ঘনিয়ে গেল ওই আরো মেঘে জমেছে ঈশান কোণে, ওরে ঝড় উঠিছে সমসমে। ওরে আমার আর কতকাল করবি পাগলামি, ও তোর পরাণ মাসে সাজের ছবি, জাগায় ব্যথার টান, ছুটির বাঁশি বাজলো রে ওই আকুল করে প্রাণ। পরাণ মাঝে সাজের ছবি, জাগায় ব্যথার টান, ছুটির বাঁশি বাজলো রে ওই আকুল করে প্রাণ। ও বাতাস এক তারা নাই কোনো গান, ওরে শুধুই কেবল থমথমি। ওরে আমার আর কতকাল করবি পাগলামি, অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না, দিন থাকিতে পারে জোগাড় করলি না। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না, দিন থাকিতে পারে জোগাড় করলি না।
দ্বিতীয়বারেতেও বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। আমি তো পুনরায় সব হয় এসে দাঁড়িয়েছিলাম আবার আপনাদিগের পাশে, যেভাবে জবাব করেছেন অর্পণ আমি তো তাই এবার করিয়া ধারণ। সেই কয়টা প্রশ্ন এবার ধরে ধরে পরে উত্থাপন পুনরায় করলাম যে আসরে, তবে আরো বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত আমার কথা সঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বল। শঙ্কর বাবার চরণে আমি প্রণাম করি দান। সত্যি শঙ্কর বাবা মানুষটি মহান। সাধুর পোশাকে পরে না যদিও পরম সাধু হল। একবার শঙ্কর সাধু প্রেমানন্দে হরি হরি বল। এইবার তারে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভাতলে মিলন গীতি গাবো। তবে মিলনের সময় মিলনের দক্ষিণা ভক্তরা করবে দান, যাতে আপনারাও সেই মিলনের আস্বাদ পান। এই তো মনে মনে আছে আমার ভাবো, সে যখন এসে গেছে এবার মিলন গীতি গাবো। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। বলো বলো শ্যামানন্দ, পেয়েছো কি মনে আনন্দ? দূরে গেছে কি তোমার সকল দ্বন্দ্ব? তাহলে হবে মহামিলন। আর তোমার কথা শুনে শুনে বড় ভালো লাগিল মনে। কোথায় স্থান নাও তোমার ওই চরণে, আমি তোমার করলাম স্মরণ। তবে মনে আমার আছে ভাবা, তোমার হাত ধরে ব্রজে নিয়ে যাব। ব্রজের ধুলে গড়া গড়ি দেব, লাভ করিতে শ্রীকৃষ্ণ ধন। তবে বৃন্দাবনে ওই রাধারানী ওরে ভবি আসাম চিন্তামণি, আহা! কেন হলো বলো কলঙ্কিনী? আমি একটু তাই করব শ্রবণ। যারা নিজেরা কলঙ্কিনী তারাই কলঙ্ক দেয়, আর ভক্তরা যারা সেবা করে তাই। আচ্ছা, এই জন্য কৃষ্ণ কলঙ্ক ভঞ্জন করে দেয়। পড়ে দেখো রয়েছে বর্ণ। ও তাই কলঙ্কের আধার আনন্দ অপার, তোমার কথাই বুঝিলাম সার। আহা! তাই তো প্রেম কৃষ্ণ ওই গুণাধার, যিনি ব্রজে ব্রজাঙ্গন। ওই কলঙ্কের হার গলায় পড়ে হরি বলো। রাধারানী কৃষ্ণ ভজন করে। একবার উলুর ধ্বনি দাও, এই আসরে তোমরা হরিধ্বনি করো যত ভক্তগণ। করে তাই তো আমার মনের ভাব, নয় বাবা, বলো রাধার কৃপা কিসে পাব? আহা! আমি রাধা রানীর মতো হব, কৃপা করো হে মহাজন। ওই রাধারানী কৃপা করবে, ব্রজের ধুলি গায়ে মাখিবে। তোমার মনের মলিনতা কেটে যাবে, রাধার কৃপায় মিলবে প্রেম ধন। ও তাই বার বলে আমি এই রাধা রানী হরি বল, করে সার করে সেই শিরোমণি, জয় রাধে। এবার পেতে চাই তার চরণ দুখানি। এই আশা
তোলো, এই তো হলো শ্রীবৃন্দাবন। ও তাই যত আছে নর নারী একবার বলুন হরি হরি। জয় রাধে। কৃপা করবেন সেই রাধা প্যারি বংশীধারী আস্তে 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 আস্তে। মদন মোহন। জয় রাধে গোবিন্দ বলে এবার ব্রজের পথে যাব চলে। তোমরা কৃষ্ণ বলো বাহু তুলে, মিলবে তোমার রাধা প্রেম ধন। ও তাই হা কৃষ্ণ বলে হরি হরি বল। ভেসে নয়ন জলে। জয় রাধে। এমনি নৃত্য করো এই বাহু তুলে, দিলে হবে সেই মধুর বৃন্দাবন। রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 রাধা রমণ হরি গোবিন্দ 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 জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় आजा জয় आजा रे कन्हैया तेरी याद आई आजा आजा रे कन्हैया तेरी आजा आजा रे कन्हैया तेरी याद आई आजा आजा रे कन्हैया तेरी याद आवे तेरी याद आई तेरी याद आई तेरी याद आई तेरी याद आई बोलो राधे 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 जय श्री राधे बोलो धनी राधे राधे जय श्री राधे जय श्री राधे जय श्री राधे 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 जय श्री राधे जय श्री राधे 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 जय श्री राधे जय श्री राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे 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 जय श्री हरि बोल 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 जय हरि बोल जय हरि बोल हरि बोल हरि बोल जय हरि बोल जय हरि बोल 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 हरि